লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস। আপনি কি 1000 মাস জীবনে পাবেন? না, পাবেন না। 83 বছর প্লাস আপনাকে পাইতে হবে। এই 83 বছর প্লাস আপনাকে ইবাদত করতে হবে, করতে হবে, করতেই হবে। যদি আপনি এইভাবে ইবাদত করে করে যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন তো হইল। আর তা যদি না হয়, 80 বছর পাইছেন, 83 বছর হয় নাই, তাহলে তো এমনিতেই গেল। অথচ একটা রাতের ভিতরে আপনার এত বেনিফিট দিয়েছেন রব্বুল আলামিন, তাহলে এমনিতেই কেমন ভাবে বিদায় দিলাম, কেমন ভাবে আপনাকে বিদায় দিচ্ছি। গত 21-এর রাতের ফজরে, যখন ফজর হয়ে গেছে, জামাত হব হব ভাব, 5 মিনিট বাকি আছে, আমাদের চাচাজি ভাই সাহেব খন্দকার, তার কাছে একটা মোবাইল আসলো। এই যে ফজরের 5 মিনিট আগে উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি শবে কদরের এই রাতটা পেয়েছেন, ওনার আমল নামায় লেখা হবে আপনি এত বছর, এত দিন, এত রাত আপনি পেয়েছেন। তার জীবন শেষ। তাহলে 21-এই তার জীবন সমাপ্ত হয়ে গেল। 23, 25, 27, 29 তো থেকে গেল তার জীবনে। এগুলো সব ক্রস হয়ে গেল, তার জীবনে আর হলো না, আর হবেও না। হাজার হাজার বছর হয়তো তাকে কবরে থাকতে হবে। যদি ভালো আমল নিয়ে থাকে আলহামদুলিল্লাহ, ওখানেই শান্তি। আর তা যদি না হয়ে থাকে, কোনো ব্যক্তি যদি এমনিতেই চলে যায়, যে এমনিতেই চলে গেলাম, কোনো আমল নাই, কবরে থেকে রক্ষা পাওয়ার কোনো হিসাব কিতাব সে কোনোদিন করে নাই, কোনো আমল নাই কবর থেকে বাঁচা, তাহলে তার মতন হতভাগা আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর নাই, নাই, নাই। এটা বিশ্বাস করেন আর না করেন ভাইরা আমার, এরকম ভাবে। আর যে রাতগুলো আছে, সারা বিশ্ব জুড়ে যত মুসলমান রয়েছে, অনেকেই পাবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাকি দিনগুলো পাবে না। হয়তো বা আল্লাহ যদি তাদের কপালে না লিখে থাকে, তাহলে বাকি রাতগুলো তারা পাবে না। আর বাকি যেগুলো চলে গেছে অতীতে, সেগুলোর কোনো গুরুত্ব দেয় নাই, এমনিতেই গরু ছাগলের মতো তাদের জীবন। গরু ছাগল যেরকম, ওদের জীবনও ওই রকম। আল্লাহ রাসূল বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়া ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। শান্তি সহকারে আল্লাহর অনুমতিতে ফেরেশতা এবং জিবরাইল অবতরণ করেন হাত্তা তাতলু আল ফাজর, ফজর পর্যন্ত। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। কতক্ষণ? ফজর পর্যন্ত। সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর না হবে, এটা এই ধারাবাহিকতা চলতেই থাকবে। ভাইরা আমার, শবে কদর মানে কি, কিভাবে উদযাপন করতে হয়? ভাই, রাত্রে বসে বসে গল্প বলেছি, এরা কি করতে হবে? রাত জাগা, রাত জাগতে হবে। তাহলে রাত জাগবেন কিভাবে? এটা তো একটা প্রশ্ন, রাত কিভাবে জাগবেন? অনেকে দেখা যায় চায়ের স্টলে বসে বসে রাতের পর রাত গল্প করতেছে। ব্যবসায়ীরা এই যে ঈদের আগের রাত মনে করেন সারা রাতের ভেতরে তাদের দোকানপাট বন্ধ হবে না, ঠিক আছে, আমরা তো শবে কদর উদযাপন করে রাত জাগতেছি, এটাই কি রাত জাগা? দুই বন্ধু বসে বসে বিভিন্ন চা আর অনেক কফি এই সেই খাচ্ছেন, আর রাত জাগতেছেন, চিন্তা করতেছেন, শবে কদর উদযাপন করতেছে, এটাই কি রাত জাগা? না, ভুল বুঝেছেন। এটা রাত জাগা এটা না। আপনাকে রাত জাগতে হবে রসুলের তরিকায়, আপনাকে রাত জাগতে হবে রসুলের তরিকায়, আপনার তরিকায় না। বাড়িতে সবাই ঘুমবিহীন রাত জাগতেছে, মহিলারা সংসারের কাজ বাজ নিয়ে ব্যস্ত, বাচ্চারা খেলাধুলা করছে, তারপর এই সে এই ঘুমায়ও না, ঘুমানো যায় না, এই রাতে ঘুমানো যায় না। তাহলে এমনিতেই ঘর সংসারের কাজ বাজ করতে করতে আমরা দিন রাত কাটিয়ে দিলাম। এটা কি রাত কাটানো হলো? না, নিঃসন্দেহে না। রসুল কোন পদ্ধতিতে শবে কদর উদযাপন করেছেন সেটা আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই পদ্ধতিতেই আপনাকে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। তাহলেই ইতিকাফের সওয়াব আর এই শবে কদর উদযাপনের সওয়াব
আপনি আমি পাইতে পারবো ইনশাআল্লাহ, তাছাড়া আদৌ সম্ভব হবে না। রাসূল কিভাবে করেছেন? লম্বা সালাত, লম্বা সালাত, লম্বা কিয়াম, লম্বা কিয়াম, লম্বা তেলাওয়াত, লম্বা তেলাওয়াত, লম্বা তেলাওয়াত, লম্বা রুকু, লম্বা রুকু, লম্বা রুকু। কত যে লম্বা! মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলের রাতের ইবাদতের ব্যাপারে। আল্লাহ রাসূল মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাল্লাহ আরবাআন, তিনি 4 রাকাত সালাত আদায় করলেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞাসা করো না তার সালাত কত লম্বা ছিল এবং কত সুন্দর। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আগে বলেছেন হুসন, কিয়ামটা সুন্দরভাবে কিয়াম করতে হবে। প্রতিটা জিনিসের একটা সৌন্দর্যতা আছে, সালাতেরও সৌন্দর্যতা আছে। তাহলে এখানে তোমরা জিজ্ঞাসা করো না তার সালাতটা কত সুন্দর ছিল এবং কত লম্বা, কত লম্বা রুকু, সাজদা যে কত লম্বা, কত লম্বা, কত লম্বা, এটা হিসাব ছাড়া। এইভাবে তিনি সারাটা রাত জেগেছেন। আল্লাহু আকবার, এটা হলো রাসূলের ইবাদত। তাহলে আপনি যখন ইতিকাফে করবেন তখন আপনাকেও সেই ধারাবাহিকতা যতটুকু সম্ভব আপনাকে পূরণ করতেই হবে। যতদিন বাড়িতে ছিলাম ভালো ঘুম হয় নাই, ঠিক আছে, মসজিদে এসে একটু নিরিবিলি ঘুম পড়ে থাকি। বাড়িতে ব্যস্ত ছিলাম, সংসারে মেলা কাজ, ছেলেদেরকে বলে আসলাম যে তোরা দেখ এখন আমি একটু যাই আল্লাহ আল্লাহ করি। এখানে এসে যদি ঘুম পড়ে থাকি, গল্প গুজব করি, তাহলে ইতিকাফ হবে না। প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যাওয়া যাবেই না। দুজনে বসে বসে কোন রকমের গল্প গুজব করা চলবে না। এই জন্য তো আল্লাহ বাহির করে নিয়ে এসেছে বাড়ি থেকে। বাড়ি থেকে ইতিকাফ নাই কেন? আমরা সংসারে একটা জিনিসের প্রয়োজন, আমরা স্ত্রী এসে বলবে যে এখন আটা নাই, চাউল নাই, লবণ নাই, তেল নাই, দুনিয়ার ঝামেলা, সমস্ত ঝামেলা বাদ দিয়ে এখানে আল্লাহ নিয়ে এসেছে আপনাকে। দুনিয়ার কোনো ঝামেলা নাই এবং আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে সংসার এই যে আপনার পাশেই 10 গজ দূরে আপনার বাসা, আপনার বাড়ি, ফ্ল্যাট বাড়িতে রয়েছে, ছেলে মেয়ে সব রয়েছে, মসজিদে আপনি আছেন এমন জায়গায় যে ওখানে আপনি যাইতে পারেন কিন্তু আপনার যাওয়া যাবে না। এটা ব্যারিকেড, এটা আল্লাহর পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনি ওয়াজাদা মসজিদ থেকে বাহির হইতে পারবেন না। শুধুমাত্র জৈবিক চাহিদা ছাড়া, পেশাবের প্রয়োজন যান, পায়খানার প্রয়োজন যান, আপনাকে ওযু করতে হবে যান, গোসলের প্রয়োজন গোসলখানায় যান, বাস এই শেষ। অযথা ঠিক আছে বাইরে একটু দাঁড়িয়ে থাকলাম, এই একটু বসে থাকলাম বাইরে গিয়ে, না, আপনাকে এই জন্য ওখানে একটা সীমানা দেওয়া হয়েছে, এর বাইরে আর যাওয়া যাবে না। এটা হলো ইতিকাফ। আপনি এখানে বসে গল্প করতে, ওখানে বসে গল্প করতে, যে আপনি তো সবে কত রাজ্জাক দিছি, একবার এই মসজিদ, একবার ও মসজিদ, একবার ওই যে বাজারে যায় একটু চা খেয়ে আসি, না, এটা তো ভুল বুঝছেন আপনি। আপনি তো বুঝেন নাই যে রাত কিভাবে জাগতে হবে, এটা তো বুঝেনই নাই আপনি। এইভাবে রাত জাগতে কইছে কাটা? আপনি যেখানে থাকবেন, যে মসজিদে, ওখানেই অবস্থান করতে হবে আপনার, বিনা কারণে বাহির হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদর ঈমানান, যে ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করবে ঈমানের সঙ্গে, তাহলে ঈমান শর্ত, বেঈমানের জন্য না। বেঈমানকে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে বুঝে ফরজ সালাত দিনের পর দিন, মাসের পর মাস ছেড়ে দেয়, বছরের পর বছর কোনো খবর নাই, জীবনে কোনোদিন তার 5 ওয়াক্ত সালাত তার আমল নামায় নাই, সে চিন্তা করতেছে আমি সবে কদর উদযাপন করবো। কে বলছে আপনার? আপনি তো মুসলমানের খাতায় নাই, নাম নাই আপনার। আপনাকে কে বলছে সবে কদর উদযাপনের জন্য মসজিদে আসতে? আপনাকে আরো সর্বপ্রথম কালেমা শাহাদা পাঠ করে মুসলিম হয়ে তারপরে আবার আসতে হবে। যতদিন ভুল হয়ে গেছে, আমি সালাত ছেড়ে দিয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমি আজকে নতুন করে মুসলমান হয়ে আমি রমজান মাসের শেষ দশক পেয়েছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আর বাকি
যেটুকু প্রয়োজন আমি আল্লাহর কাছে নেওয়ার জন্য মসজিদে অবস্থান করছি, তাহলে আপনার জন্য ইতিকাফ। আমরা তো মুসলিমই না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, তাহলে এখানে বলা হয়েছে প্রথম মান কামা লাইলাতুল কদর ঈমানান, ঈমানের সঙ্গে। আমরা তো ঈমান নাই, আমরা তো বেঈমান, কারণ আপনি সালাত আদায় করেন না, আল্লাহর পরে বিশ্বাস আপনার নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, আপনার আন্তরিকতা নাই, কিছুই নাই, আপনার ঈমান নাই। সঙ্গে সঙ্গে ঈমান থাকতে হবে। ওই ইহতিসাব, নেকির উদ্দেশ্য এক নম্বরে কি নেকি। এখানে যদি কোনো রকমের লৌকিকতা থেকে যায়, আর আল্লাহ যদি বুঝে যে লৌকিকতার ওয়াসওয়াসা রয়েছে, এই অন্তরের ওয়াসওয়াসা আপনি জানেন না, জানেন একজন কে, যেরকম তার নাম কি আল্লাহ জানেন। কঠিন একটা সাবজেক্ট এটা, ইহতিসাব, নেকির উদ্দেশ্য। কোন রকমের লৌকিকতা, কোন রকমের মানুষ দেখানো, কোন রকমের চিন্তা ভাবনা, একেবারেই ক্রস, কোন রকমের চিন্তা ভাবনা থাকবে না। তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন এই নিয়তে এরকম ভাবে আমরা কি করতে পারি, শবে কদর উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিতর মিন আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এর একটা সীমা রেখা দেওয়া হয়ে গেছে, রমজান মাস, তাহলে রমজান মাস লাগবে। আবার শেষ দশকের বেজোড় রাতগুলোয় তোমরা কি করো, তালাশ করো। পরের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশর, যখন রমজান মাসের শেষ দশক উপস্থিত হতো, সাদ্দা মিহজারাহু, তিনি নিজের কোমরকে কষে নিতেন। সাধারণভাবে আমরা যখন ক্ষেত খামারে কাজ করি তখন সুন্দর করে একটা কি করি, প্রস্তুতি। এখানে সাদ্দা মিহজারাহু মানে কি, প্রস্তুতি। আগামীকালকে, আজকেও কিন্তু শবে কদর, যে আজকে তো শবে কদরের একটা রাত, আজকে তো লাইলাতুল কদরের রাত, তাহলে আপনার সকাল থেকে প্রস্তুতি লাগবে। আমাকে দিনের বেলা মোটামুটি একটু রেস্টে যাইতে হবে, মানসিকভাবে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, যে আজকে তো শবে কদর, আজকে তো লাইলাতুল কদর, আমাকে আজকে জাগতেই হবে। এক নাম্বার, জাগতেই হবে, এটা হলো আপনার আজমে মুসাম্মাম, পাক্কা পোক্ত ইরাদা, আমাকে জাগতেই হবে। এবং সেজন্য প্রস্তুতি। হজে যায়, প্রস্তুতি নেয় 1 বছর আগে থেকে, টাকা জমা দিল, তারপরে এই করলো সেই করলো, মোটামুটি একটা প্রস্তুতি নিতেই থাকে যাওয়ার আগ পর্যন্ত। আপনাকে ইতিকাফ করতে হবে, আপনার শবে কদর উদযাপন করতে হবে, লাইলাতুল কদর উদযাপন করতে হবে। আপনার প্রস্তুতি কি, প্রস্তুতি নিছেন আপনি? সারাদিন ব্যবসা বাণিজ্য এই সেই হাটে ঘাটে রইয়া গেছে, এইবার যখন তারাবিতে দাঁড়াইয়া যায়, 2 রাকাত করে দেখা যায় ঘুমাইতেছে, সোজা বাড়ি চলে যায়, গিয়ে ঘুমাই যায়। এরকম 1 নম্বর মুসলমান, মুমিন মুসলমান আছে না নাই ভাই? আছে না নাই? বাইরেলেন কে? কত বধিষ্ঠতা আপনার! আল্লাহ তো পারে যে আপনার বাড়ি যাওয়ার আগেই মালাকুল মউত রে সিগন্যাল দিতে চলে যাও, পারে না? পারে না? তাহলে আপনি কারে কি বুঝাই দিলেন? কি বুঝাই চলে গেলেন আপনি মসজিদে? কি বুঝাই দিলেন? কি বুঝাইলেন আপনি? কি বুঝাইতে চেয়েছেন আপনি? কি বুঝে বাইর হলেন? আপনি তো বাড়িতে যাওয়ার ক্ষমতা রাখেন না, তারপর পা বাড়াইছেন। তারপর আমার বিশ্বাস আছে যে আমি শবে কদর রেখে মসজিদে আমি বাড়িতে যাইতে পারবো, এই বিশ্বাসে তো আপনি বাড়াইছেন। আপনার আমার মতো এরকম কত বিশ্বাসী এরকম দৈনন্দিন যাইতেছে, তার হিসাব কিতাব নাই। আপনি আমিও যদি ওই সিরিয়ালে পড়ে যাই, তাহলে তওবার রাস্তা আর খুঁজে পাওয়া যাবে না। সাদ্দা মিহজারাহু, এটা প্রস্তুতি। আপনি কি প্রস্তুতি নিলেন? কি প্রস্তুতি আপনার? কোনো প্রস্তুতি নাই। সারাদিন অন্য দিন যা করেন
আজকেও তাই, অন্য সময় যা করেন আজকেও তাই। একটু বিশ্রাম নাই, একটু এই নাই সেই নাই, কোনো কিছুই প্রস্তুতি নাই। এসে দাঁড়াইলেন, এই যে মরার মতো দাঁড়াই গেলেন, ভালো লাগতেছে না, হুজুরের বিরাট লম্বা হয়ে গেছে গা, হুজুর চিন্তা করতেছে 3টা পর্যন্ত তো লাইনে লয়ে যাওয়া লাগবে, এই সেই। আর যে মুসল্লিরা, কেন প্রস্তুতি নাই কেন আপনার? তাহলে এর কোনো মূল্য আপনার কাছে নাই, এর জন্য কোনো প্রস্তুতি নাই। যদি এর মূল্য থাকতো যে আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন একটা রাতে, সুবহানাল্লাহ, তাহলে নেকির যদি উদ্দেশ্য থাকতো তাহলে আপনি বাড়ি যাইতেন না। নেকির উদ্দেশ্য থাকলে আগেই প্রস্তুতি নিতেন যে আজকে তো আমাকে ক্ষমা নিতেই হবে, না জানি আমি 23 রাত পাবো কিনা, আমি 25 পাবো কিনা, আমি 27 দেখবো কিনা, আমি 29 সঙ্গে মোলাকাত করবো কিনা, আমার তো জানা নাই। তো একটা পেয়েছি, একটাই ধরে রাখি, হয়তো এটাই আমার জীবনের শেষ। এই আজমে মুসাম্মাম, এটাই হলো প্রস্তুতি আপনার। কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নাই। ভালো লাগলে আসে হুজুর, আর ভালো না লাগলে আসসালামু আলাইকুম, হুজুর আপনি কাম করেন আমি গেলাম, এরকম আছে না নাই? এই অবস্থা। এটা অন্য মাসের মতো এটাই মনে করলেন, অন্য দশকের মতো এটাও মনে করলেন। শেষ দশকটার মূল্য আপনার কাছে নাই। অন্যদিন যেরকম শুয়ে থাকেন, আজকেও কোন ভাবে, কি কারণে, কিভাবে আপনি শুয়ে আছেন, আল্লাহ তো বলতেছে আছে নাকি কেউ অভাবী? আল্লাহ ডেকে বলছে আছে নাকি কেউ অভাবী? আমারে বললো আমি তোর অভাব দূর করে দিব, সুবহানাল্লাহ। আছে নাকি কেউ রোগ মুক্তি চাওয়ার? আছে নাকি কেউ রোগী? আমাদের তো এগুলো আল্লাহর কাছে বলার দরকার নেই, কারণ সকালবেলা গাড়ি ভাড়া করা আছে, সকালবেলা আমার যেতে হবে প্রাইভেট ক্লিনিকে। আল্লাহর প্রতি ভক্তি আমাদের নাই। ঠিক বললাম কি না? ডাক্তারের উপরে আমাদের ঈমান। আল্লাহ এসে প্রতিদিন প্রতি রাতে বলছে কেউ আছে নাকি, কেউ আছে নাকি, কেউ আছে নাকি রোগী আমার কাছে রোগ মুক্তির জন্য? বলো, আমি তোমার রোগ মুক্ত করে দেব। সেই টাইমে তো ঘুমাই রয়েছি। এমন ভালো মুসল্লি আমরা ওই টাইমে থাকি ঘুমাইয়া, তারপরও বিশেষভাবে রাত জাগার জন্যে শেষ দশকরে একে মনোনীত করে দিছে যে এ আর ঘুম পড়লো না, খবরদার, সারা জীবন তো ঘুমায় কাটাইলা, কয় না এখন আরো ঘুম বেশি আইতেছে, আরো ঘুম বেশি। তাহলে আপনার আমার জীবনে কোনো মাস নাই, কোনো দিন নাই, কোনো রাত নাই, কিছুই নাই। তো গরু ছাগলের মতো, ওদের যেরকম কোনো দিন ধার্য নাই, কোনো রাত নাই, কোনো মাস নাই, কোনো ইবাদত নাই। আল্লাহ যে পদ্ধতিতে ওদের ইবাদত করতে বলেছে সেই পদ্ধতি, সাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই তার ভাষায় তাসবিহ তাহলিল করে। এটা কার কথা? আল্লাহই বলেছে, আপনার ব্যাপারে তো বলে নাই। অনেকেই রয়েছে যারা কি করে, আল্লাহর ইবাদত করে না, কিন্তু ইসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয়েছে, আসমান জমিনে যা আছে, জিন এবং ইনসান বাদে আসমান জমিনে অনেক কিছু রয়েছে, অনেক অনেক অনেক, যা গুণে শেষ করা যাবে না। তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফাই করেছেন এরা সবাই আল্লাহর তাসবিহ তাহলিল করে, সুবহানাল্লাহ। দেখেন না অবস্থা। তাহলে আপনার আমার মতো দুই একজন এই ইবাদত করে আল্লাহর খুব একটা লাভবান করা যাবে না, এই চিন্তায় হয়তো আসি না যে আল্লাহর এখন মনে হয় অনেক দরকার ইবাদতের, হ্যাঁ, এই জন্য আমরা চিন্তা করি না ইবাদত আর করবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থা। আপনার ইবাদতের আল্লাহর কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই আল্লাহ, ভাইরা আমার। এই জন্যে এখানে বলা হয়েছে সাদ্দা বিজারাহু, আল্লাহ রাসূল প্রস্তুতি গ্রহণ করতেন, ওয়াহিয়া লাইলাহু, এবং নিজে রাতে জাগতেন। আগেই বলেছি আল্লাহ রাসূল এই আমলগুলো নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন যে ইবাদত কিভাবে করতে হয়। ছোটখাটো না, একেবারে শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, ফজর পর্যন্ত, এত লম্বা, এত লম্বা, এত লম্বা। তাহলে এটা রসুলের আমল, রসুলের আদর্শ, এটা রসুলের আমল এটা।
তাহলে আপনাকে আমাকেও এই পদ্ধতিতে আমল করতে হবে। আহিয়া লাইলাহু, তার রাতগুলো জাগতে হবে, রাতে জাগৃত করতে থাকতে হবে। ওয়া আইকাযা আহলাহু, এবং আহল পরিবারদেরকে জাগাতে হবে। রাসূল বলে গেছেন, আপনি তো ঘুমায়ে দিলেন সবাইরে, কেন? কারণ কি? সাহস বেড়ে গেছে, এই ঘুম মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে আপনার শেষ। রাতের ভিতরে মালাকুল মউত রে পাঠিয়ে জানটা নিয়ে চলে গেল, লাশ পড়ে থাকলো। এলাকাবাসী চিন্তা করবে সকালবেলা তো সময় পাওয়া যাবে না বেশি, রাতের ভিতরেই দাফন কাফন করে শেষ করো। আপনার সকালের অনেক চিন্তা ভাবনা ছিল, সকালবেলা এখানে যাইবেন, ওখানে এই কাজটা করবেন, এই কাজটা হবে, এটা অনেক প্রোগ্রাম নিয়ে মাথায় আপনি চিন্তা করেছেন। হঠাৎ করে মালাকুল মউত এসে হার্ট স্টপ করে একেবারে স্টপ করে দিয়েছে আপনার, আর ঘুরলো না, ধড়কন ধড়কন বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালারা খবর দিয়ে দিল উনি আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ। আশা ভরসা সব শেষ হয়ে গেল। তাহলে আল্লাহরে আমি আপনি কি ক্ষতি করলাম? অনেক আশা নিয়ে ঘুমিয়েছিলাম যে সকালবেলা অনেক ব্যস্ততা আছে, এই জন্য আজকের এই রাতটা জাগতে পারতেছি না, অনেক ব্যস্ততা। কালকে এ অফিস, সে অফিস, এই জায়গা, সে জায়গা, অনেক হাজার রকমের কাজ কারবার চিন্তা ভাবনা শুয়েছিলাম। কিন্তু আল্লাহ বলে ঠিক আছে, তুমি তোমার চিন্তা নিয়ে মরো, আমি তোমারে আর আগাইতাম না, আগাই দিতে পারতাম না, আর আমি তোমারে আগাইবার সুযোগও দিতাম না, এখনই ব্রেক করে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাদ্দা মিজারাহু, প্রস্তুতি গ্রহণ করতেন। আহিয়া লাইলাহু, রাত নিজে জাগতেন। ওয়াইকাযা আহলাহু, এবং পরিবারদেরকেও জাগাতেন। বুখারী এবং মুসলিমের হাদিস এটাই। এজন্য ভাইরা আমার, আপনাকে আমাকে ইবাদত করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য। এইভাবে আপনাকে আমাকে সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, রুকু এবং লম্বা সাজদার মাধ্যমে আপনাকে আমাকে রাতটা অতিবাহিত করতে হবে। অনেকেই আমরা আছি, আমাদের কোনো মানুষ নাই যে আমাদের কোনো গুনাহ খাতা নাই। কাউরে হয়তো বড় বড়, কাউরে হয়তো কিছুটা বড় বড়, কিছুটা ছোট ছোট, বিভিন্ন রকমের মুসল্লি, বিভিন্ন রকমের মানুষ আমরা আছি। এই জন্য সুযোগ দেওয়া হয়েছে। বড় বড় দাগি আসামি যারা আছে, আল্লাহর কাছে ক্ষমা চা, চোখের পানি ফেলে, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অনেক ভুল, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ দুনিয়ায় তো আর কাউরে কাছে আমি যাই না, আল্লাহ শুধুমাত্র তোমার কাছেই আমরা ধরা দিলাম, আল্লাহ আমাদের মাফ করো। তাহলে বড় বড় যে সমস্ত গুনাহ খাতা আপনার আমার আছে, এগুলো চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছেই আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে। আপনি সালাত পড়েন না, এখন যদি বড় কর্মকর্তা আছে দেশের যারা, তাদের কাছে গিয়ে যদি ক্ষমা চান, স্যার আমি তো এই এক সপ্তাহ ধরে নামাজ পড়ি না, আমারে মাফ করে দিয়েন, উনি যদি মাফ করে দেয়, মাফ হবে ভাই? মাফ হবে? মাফ কারে করাইতে হবে? তো সেই মাফের জন্যই তো আজকের রাতটা ঘুমিয়ে থাকলাম, কত বড় শান্তি, মাশাআল্লাহ, শান্তিতে ঘুমাই রয়েছে, চিন্তা নাই যে জাহান্নামের আগুন কত যে গরম। এখন দেখতেছেন না অবস্থা, এখন কি অবস্থা গরমের, আর কিয়ামতের মাঠে এর চাইতে কত 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 গুণে বেশি যে গরম হবে, সেটা তো কিছুদিন হলেও, একবার হলেও কানে আপনার এই কথাটা পৌঁছে গেছে যে কত গরম হবে। মানুষ ঘামে প্রায় ভাসতে থাকবে, কাউরে এই পর্যন্ত, কাউরে এই পর্যন্ত, কাউরে নাক পর্যন্ত, কেউ ভাসতে থাকবে। এখন তো সেই পর্যায়ে আসে নাই, শুধু একটা সিগন্যাল দেখো না, শুনেছো না হাসরের ময়দানের ঘটনা, শুনেছো না? কিছু সিগন্যাল দেখো, এর বেশি এ করলে তোমরা তো বাঁচবা না, মরে যাবা, তাই শুধু সিগন্যাল দিয়ে দিলাম। বড় বড় আসামি যেগুলো নিয়ে যায় না থানায়, তারপরে জেলখানায়, ওদেরকে চার্জ দেয়, এই যে বিদ্যুতের চার্জ দিয়ে দেয়, কি জন্যে? বুঝায় যে দেখো ধাক্কাটা কিরকম, দেখো ধাক্কাটা কিরকম। একেবারে ভালো করে চার্জ দিলে তো বাঁচবে না, মরে যাবে ভাই, বাঁচবে না মরবে? মরে যাবে। তোর মারা তো উদ্দেশ্য না, ওরে
পানিশমেন্ট দেওয়া উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই পানিশমেন্ট দিতেছেন কিছু 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 আযাব এবং গজব দিয়ে মানুষকে পানিশমেন্ট দেন, যে সতর্ক হ, এই সতর্ক হ, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, এই নাকি অন্বেষণেরা আগে যাও আগে যাও, রমজান মাস এসে গেছে, এই যে শেষের দিকে, এসে যাও এসে যাও, ইয়া বাগিয়াল শাররি আকসির, এই গুনাহ খাতাকারীরা তোমরা কম করো, আগে বাড়ো না, বাদ দাও, কম করো জি, কম করো জি, রহমতের মাস সম্মান করো, নেকিগুলো বেশি বেশি করো, আর অন্যায় কাজগুলো বাদ দাও, এগুলো কম করো কম করো, খবরদার আগে বাইরো না। সিগন্যাল, প্রতিদিন সিগন্যাল, প্রতিদিন সিগন্যাল। আপনাকে কার কার সিগন্যাল দেয়? রাস্তায় ট্রাফিক নিয়ম যারা মানে না, অ্যাক্সিডেন্ট ওরাই করে। আমাদের মধ্যে বুদ্ধিজীবী যারা আছে, বুদ্ধিমান যারা আছে, এরাই অ্যাক্সিডেন্ট করে মরবে। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়া শাররি আকসির, এই সিগন্যাল যারা মানবে না তাদের বিপদ। ক্ষমা নাই। ক্ষমা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর মনোনীত করেছেন। এটা হলো ক্ষমার রাত। জাহান্নামী যারা, তারাও যদি আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সারেন্ডার করে ক্ষমা চায়, আল্লাহ আল্লাহ জীবনে যে কত অন্যায় করেছে আমার হিসাব নাই, হিসাবের বাইরে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাই, বেশি বেশি করে ইস্তেগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আগেই বলেছি আমাদের এই ইবাদত করতে হবে রাসূলের নিয়মে। আমাদের ইবাদত হবে রাসূলের নিয়মে, রাসূলের পদ্ধতিতে। তাহলে আপনার আমার পদ্ধতি কি? চুপি চাপে, চুপে চাপে, যেহেতু ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব শোনেন, সব দেখেন। আমি আস্তে 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 যখন আল্লাহরে বলবো, আল্লাহ তাও শুনবে, জোরে বললে বলবে শুনবে। রাসূল বলছেন এখানে কি, চুপে চুপে আল্লাহর কাছে তোমার মনের কথাগুলো গোপনে গোপনে বলো, কেউ যেন না শোনে। তাহলে চুপি চুপি বলতে হবে, একা একই, একলা একলা, নির্জনে। এই জন্য ইতিকাফের উদ্দেশ্য হলো একটা জায়গায় একজনে বসে বসে তার মতো করে আল্লাহর কাছে চাইবে। আর তার সঙ্গে আর কি করবে? রিয়া মুক্ত অবস্থায়, কোন রকমের রিয়া যেন না থাকে অন্তরের ভিতরে। আমি আজকের না একেবারে এত লম্বা ইবাদত করেছি, মানুষকে বলে বেড়াচ্ছি, মানুষ জানাইয়ে দিছি, এই সেই, কোন রকমের রিয়া থাকবে না, মানুষের লৌকিকতা থাকবে না। এরকম অবস্থায় জিকির আজকার করতে হবে যেভাবে রাসূল করেছেন এবং বলেছেন। জিকিরের শব্দগুলো সুবহানাল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 রাকাত পড়ার পরে যে একটু খালি সময় থাকে, সময় দেওয়া হয় একে অপরের সঙ্গে গল্প না করে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এসব শব্দগুলো বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সমস্ত জিকির আজকারগুলো আমাদের বেশি বেশি করে পড়তে হবে। বিদআতি পদ্ধতি আমরা কি করি? কল্প পরিষ্কার করি, ধাক্কা মেরে মেরে কল্প করি, এগুলো সব মূর্খতা, যেটা রাসূল জীবনে করেন নাই। আমরা সেই সমস্ত পদ্ধতি, নিত্য নতুন পদ্ধতি বাইর করে মানুষ নিজেদের ক্যাপচার করতেছি। এটা অমুক দল, এটা অমুক দল, ওটা অমুক দল, জিকিরেরও আলাদা, হুক 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 করে এমন ভাবে ধাক্কা, অন্য আরেক দলে গিয়ে দেখবেন ওখানে আরেক ধাক্কা, ধাক্কায় ধাক্কায় দুনিয়া জাহান্নামে পরিণত করে ফেললো। ঠিক না বেটি? এই যে ভণ্ডামি ইবাদত, ভণ্ডামি জিকির আজকার, এটা আল্লাহর কাছে পৌঁছবে না, পৌঁছাবে না, পৌঁছবে না। এরকম বিদআত করতে করতে যে মারা যাবে, নিঃসন্দেহে বিদআতের একটা কাম হলো আল্লাহ রাসূলের পদ্ধতিতে যেটা হবে না, ওটা গ্রহণ আল্লাহর কাছে হবে না, নিঃসন্দেহে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। আর যে সন্দেহ করবে তারও ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেবেন যে সন্দেহ করলো কেন। এই জন্য ভাইরা আমার, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কে কি কইল না কইল, যাচাই বাছাই না করা পর্যন্ত সেই আমল করা যাবে না। এটা হলো ধর্মীয় আমল, এটা হলো শরীয়তের আমল। এই শরীয়তের সঙ্গে
আপনার আমার একেবারে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। ভাইরা আমার, যেখানে বিদআত সেখানে সুন্নতের সংঘর্ষ। বিদআত চালু হয়ে গেলে সুন্নত সেখান থেকে বিদায় নিয়ে নেয়, যে ওখানে আর স্থান পায় না। এই যে হু হু যারা করতে থাকে ওদের কাছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে শালীন ভাষায় যে পদ্ধতিতে আল্লাহ রাসূল করেছেন, সেই পদ্ধতিটা চির বিদায় দিয়ে দিলাম। এই হু হু করতে করতে ওগুলো সব চলে গেল সুন্নাত, আর বিদআত প্রতিষ্ঠিত হলো। আপনি আপনার দেশে জরিপ করে দেখেন, কত তরিকা, কত মত, কত হুজুর, আর কত হুজুরের কত তরিকায় আপনি আমি ইবাদত করতেছি। এগুলো যদি সুন্নত তরিকা না হয়, রসুলের তরিকায় না হয়, তাহলে একটা হুহা এগুলো একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি বিদআতি বলে পরিগণিত হয়, প্রমাণিত হয়ে যায়, তাহলে তাকে জাহান্নামে যাওয়া ছাড়া তাকে তার সালাত তাকে বাঁচাইতে পারবে না। সে তো বিদআতি, তার সিয়াম আল্লাহর দরবারে কবুল হয় নাই, সে বিদআতি। বিদআতির কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। সাবধান, সাবধান। আমল একটু কম করেন, সুষ্ঠুভাবে করেন, যতটুকু করেন। বেশি করতে গিয়ে বিদআতে পদার্পণ করেন না, পা বাড়ায়েন না, তাহলে বাঁচার রাস্তা নাই। কম হয়ে গেলেও তো কিছুটা বাঁচার রাস্তা আছে, সেটা পূরণ করার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বাইর করে দেবেন। কিন্তু বেশি করতে গিয়ে, অতিরিক্ত কিছু করতে গিয়ে, রসুলের তরিকা বাদ দিয়ে যদি আপনি আমি অন্য পদ্ধতিতে চলে যাই, তাহলে আর বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য বেজর রাতে আমরা বেশি বেশি বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ শিক্ষা দিয়ে গেছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বুঝবো যে শবে কদর হচ্ছে বা আমি পাইতেছি, তখন কি বলবো? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমা করো, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, আফুবুন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো। যখন বান্দা আল্লাহর কাছে হাত তোলে আর ক্ষমা চায়, তখন আল্লাহ খুশি হয়। মানুষ যখন গুনাহ করে আল্লাহর কাছে ধরা দেয়, আল্লাহর কাছে হাত উঁচা করে চোখের পানি ফেলে যখন আল্লাহরে বলে, আল্লাহ গুনাহ করে ফেলছি, তখন আল্লাহ খুশি হয়। এর বলছে ফাআফু আন্নী, হে আল্লাহ তুমি মেহেরবানি করে আমারও ক্ষমা করো। ছোট্ট একটা দোয়া, সুন্দর দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটা পড়ার তৌফিক দান করুন, আমিন।